মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100টি চারিত্রিক গুণাবলী ও আমল। প্রিয় বন্ধুরা, আমরা যাকে না দেখে ভালোবাসি, যার একটি সুন্নাহ পালনের মধ্যে খুঁজে পাই জীবনের সব প্রশান্তি, আপনি কি জানেন সে মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? কোরআনে আল্লাহ যাকে বলেছেন উত্তম চরিত্রের সর্বোচ্চ নমুনা। মোবারক রবিউল আউয়াল মাস উপলক্ষে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন 100টি অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য ও আমল যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এমন কিছু গুণ ও আমল জানতে পারবেন যা আপনি আগে কখনো শুনেননি। নাম্বার 1, সত্যবাদিতা। আল আমিন ও আস-সাদিক। তিনি ছোটবেলা থেকেই সততার জন্য সবার কাছে আল আমিন বিশ্বস্ত ও আস-সাদিক সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। নাম্বার 2, আমানতদারিতা। শত্রুরাও তাদের মূল্যবান ধন সম্পদ তার কাছে আমানত রাখত এবং তিনি তা যথাযথভাবে ফেরত দিতেন। নাম্বার 3, অসীম ধৈর্য ও সহনশীলতা। তায়েফের ময়দানে রক্ত ঝরার পরও তিনি ধৈর্য ধরেছেন এবং অভিশাপ না দিয়ে হেদায়েতের দোয়া করেছেন। নাম্বার 4, ক্ষমাশীলতা। শত্রুকেও ক্ষমা করা। মক্কা বিজয়ের দিন তিনি তার কট্টর শত্রুদেরকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছিলেন। নাম্বার 5, গভীর নম্রতা ও বিনয়। সমগ্র আরবের নেতা হওয়া সত্ত্বেও তিনি ধুলি মলিন মাটিতে বসে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। নাম্বার 6, দানশীলতা ও উদারতা। তার কাছে যা চাওয়া হতো তিনি কখনো না বলতেন না। ঘরে কোনো খাদ্য থাকলে তা অন্যকে দিয়ে দিতেন। নাম্বার 7, ওয়াদা ও অঙ্গীকার রক্ষা করা। জীবনে যে কোনো পরিস্থিতিতে শত্রু বা মিত্র সবার সাথে করা প্রতিশ্রুতি তিনি শতভাগ রক্ষা করতেন। নাম্বার 8, অন্যায় ও বাতিলের বিরুদ্ধে বীরত্ব। সত্য প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন অকুতোভয় ও সাহসী যোদ্ধা। নাম্বার 9, সর্বদা প্রফুল্ল বদন ও মুস্কি হাসি। মানুষের সামনে তিনি সর্বদা প্রফুল্ল মুখ ও মৃদু হাসি দিয়ে কথা বলতেন। নাম্বার 10, কোমলতা ও দয়াদ্র হৃদয়। কারো কষ্ট দেখলে তার চোখ অশ্রু সজল হয়ে উঠত এবং তিনি সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়াতেন। নাম্বার 11, মেহমানদারি ও আতিথেয়তা। মেহমানকে তিনি নিজের সাধ্যের চেয়ে বেশি আপ্যায়ন করতেন এবং নিজ হাতে সেবা করতেন। নাম্বার 12, প্রতিবেশীর অধিকার আদায়। মুসলিম বা অমুসলিম সব প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া ও সুসম্পর্ক রাখাকে তিনি আবশ্যক মনে করতেন। নাম্বার 13, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। যারা তার সাথে সম্পর্ক ছিন্ন করত তিনি নিজ উদ্যোগে এগিয়ে গিয়ে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতেন। নাম্বার 14, ছোট ও শিশুদের প্রতি স্নেহ। শিশুদের দেখলে তিনি বুকে জড়িয়ে ধরতেন, কোলে নিতেন এবং তাদের সাথে রসিকতা করতেন। নাম্বার 15, বড়দের সম্মান ও শ্রদ্ধা। যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখলে তিনি সম্মানের সাথে দাঁড়াতেন এবং আগে সালাম দিতেন। নাম্বার 16, অনাথ ও এতিমের প্রতি বিশেষ দরদ। তিনি এতিমের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং বলতেন, আমি ও এতিমের লালনকারী জান্নাতে একসাথে থাকব। নাম্বার 17, মিসকিন ও দরিদ্রদের ভালোবাসা। তিনি সর্বদা দরিদ্রদের পাশে বসতেন, তাদের সাথে খাবার খেতেন এবং তাদেরকে ভালোবাসতেন। নাম্বার 18, নারীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা। জাহেলি যুগে নারীদের সম্মান ফিরিয়ে দিয়ে তিনি মায়ের পায়ের নিচে জান্নাত ঘোষণা করেছিলেন। নাম্বার 19, স্ত্রীদের প্রতি উত্তম আচরণ। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। নাম্বার 20, পরিবারের কাজে সহযোগিতা। ঘরে ফিরে তিনি নিজ কাপড় সেলাই করা, জুতা মেরামত করা ও ঘর ঝাড়ু দেওয়ার কাজে সাহায্য করতেন। নাম্বার 21, মজলুমের পক্ষে সাহায্য। অন্যায়ভাবে অত্যাচারিত যে কোনো মানুষের পাশে তিনি বুক চিতিয়ে দাঁড়াতেন। নাম্বার 22, সাধারণ মানুষের মতো জীবনযাপন। রাজপ্রাসাদ বা বিশেষ আসন নয়, তিনি সাধারণ মানুষের মাঝে হুবহু সাধারণ হয়ে থাকতেন। নাম্বার 23, অহংকারী আচরণ বর্জন। রাজকীয় ভাবমূর্তি এড়িয়ে তিনি হেঁটে চলতেন এবং দাসদের সাথেও এক টেবিলে খেতেন। নাম্বার 24, অন্যের ভুল ত্রুটি গোপন রাখা। কারো কোনো ব্যক্তিগত ত্রুটি দেখে ফেললে তা প্রকাশ্যে না বলে ঢেকে রাখতেন। নাম্বার 25, কারো গীবত বা পরনিন্দা না করা। তিনি নিজে কখনো গীবত করতেন না এবং কেউ গীবত করলে তা শুনতে অপছন্দ করতেন। নাম্বার 26, মুখে কখনো গালি বা অশ্লীল শব্দ না আনা। কখনো রাগ হলেও তিনি কারো প্রতি কটু বা অশ্লীল শব্দ প্রয়োগ করেননি।
নাম্বার 27, মানুষের উপকার করা। যে কোনো মানুষের প্রয়োজনে নিজের স্বার্থ ত্যাগ করে উপকার করতে তিনি ভালোবাসতেন। নাম্বার 28, শত্রুর প্রতিও ন্যায় বিচার। বিচারের আসনে বসলে শত্রু মিত্রে কোনো ভেদাভেদ না করে সঠিক ইনসাফ করতেন। নাম্বার 29, পশু পাখির প্রতি দয়া। পশু পাখিকে অতিরিক্ত বোঝা দেওয়া বা কষ্ট দেওয়া নিষেধ করে তিনি প্রাণীদের প্রতি দয়ার শিক্ষা দিয়েছেন। নাম্বার 30, সেবকদের সম্মান ও ক্ষমা। যে দাস বা সেবক ভুল করত তাকে তিনি কখনো প্রহার করতেন না বা গালমন্দ করতেন না। নাম্বার 31, প্রতিশ্রুতি ভঙ্গ না করা। হুদায়বিয়ার সন্ধিতে কঠিন শর্ত থাকা সত্ত্বেও তিনি কাফেরদের সাথে করা প্রতিশ্রুতি হুবহু রক্ষা করেছিলেন। নাম্বার 32, কঠিন পরিস্থিতিতে সত্য বলা। বিপদ যত বড়ই হোক না কেন তিনি কখনো মিথ্যা বা অসত্যের আশ্রয় নেননি। নাম্বার 33, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। শত্রু দিয়ে ঘেরা থাকলেও তিনি সবসময় একক আল্লাহর উপর নিশ্চিন্তে ভরসা রাখতেন। নাম্বার 34, কঠিন বিপদেও চরম আত্মসংযম। পাহাড় সম বিপদ বা আপন জনের মৃত্যুতেও তিনি ধৈর্য হারিয়ে অসংলগ্ন কাজ করেননি। নাম্বার 35, ব্যক্তিগত অপমানের প্রতিশোধ না নেওয়া। নিজের কোনো ক্ষতির জন্য তিনি কখনো প্রতিশোধ নেননি, বরং হেদায়েতের দোয়া করেছেন। নাম্বার 36, আল্লাহর হুকুম লঙ্ঘনে ব্যক্তিগত বিষয়ে নমনীয় হলেও আল্লাহর সীমানা লঙ্ঘন হলে তিনি কঠোর ভূমিকা নিতেন। নাম্বার 37, কোনো মানুষকে ছোট না ভাবা। সামাজিক মর্যাদা নির্বিশেষে মানুষকে তিনি সমান গুরুত্ব ও সম্মান দিতেন। নাম্বার 38, কাউকে কটু কথা বা খোঁচা না মারা। কথা বলার সময় তিনি কাউকে লজ্জিত করতেন না বা খোঁচাই দিয়ে কথা বলতেন না। নাম্বার 39, পরিচ্ছন্নতা ও শারীরিক পবিত্রতা। তিনি সব সময় অত্যন্ত পরিচ্ছন্ন থাকতেন এবং বলতেন পবিত্রতা ঈমানের অঙ্গ। নাম্বার 40, সুগন্ধি পছন্দ ও পরিচ্ছন্ন পোশাক। তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতেন। নাম্বার 41, পরিমিত ও স্পষ্ট কথা বলা। তিনি মেপে মেপে কথা বলতেন এবং এমন স্পষ্ট উচ্চারণে বলতেন যাতে সবাই সহজে বুঝে। নাম্বার 42, অপ্রয়োজনীয় কথা না বলা। অনর্থক ও ফালতু আড্ডা এড়িয়ে প্রয়োজন ছাড়া তিনি নীরবতা পছন্দ করতেন। নাম্বার 43, উত্তম শ্রোতা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা। কেউ কথা বললে তিনি তার দিকে পূর্ণ মুখ ফিরিয়ে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতেন। নাম্বার 44, কথার মাঝে বাধা না দেওয়া। অন্যের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত তিনি মাঝপথে কথা কেটে ফেলতেন না। নাম্বার 45, অপচয় না করা। প্রচুর সম্পত্তি থাকলেও তিনি তা অপচয় না করে গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। নাম্বার 46, মধ্যপন্থা অবলম্বন করা। দিন বা দুনিয়ার যে কোনো বিষয়ে বাড়াবাড়ি না করে সবসময় মধ্যপন্থা বেছে নিতেন। নাম্বার 47, দম্ভ থেকে দূরে থাকা। বিশাল বিজয় অর্জনের পরও তিনি বিনীতভাবে ওটের পিঠে মাথা নিচু করে মক্কায় প্রবেশ করেছিলেন। নাম্বার 48, লজ্জাশীলতা ও শালীনতা। কুমারী নারীদের চেয়েও তিনি বেশি লজ্জাশীল ও শালীন আচরণের অধিকারী ছিলেন। নাম্বার 49, ন্যায়সঙ্গত ইনসাফ। নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রযোজ্য হবে বলে ঘোষণা দিয়েছিলেন। নাম্বার 50, আমানতের খেয়ানত না করা। শত্রুরাও তাকে বিশ্বাস করত, কারণ তিনি কখনো আমানতের খেয়ানত করেননি। নাম্বার 51, পরোপকারে আত্মত্যাগ করা। নিজের ক্ষুধা থাকা সত্ত্বেও নিজের খাবার অন্য ক্ষুধার্তকে দিয়ে দিতেন। নাম্বার 52, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। পা ফুলে যাওয়া পর্যন্ত রাতের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। নাম্বার 53, অভাব ও কষ্টে সন্তুষ্টি। ঘরে টানা 2 মাস উনুন না জ্বললেও তিনি আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট থাকতেন। নাম্বার 54, পার্থিব লোভ লালসা না রাখা। মক্কার কাফেররা সম্পদ ও ক্ষমতার লোভ দেখালেও তিনি দ্বীনের পথ থেকে চুল পরিমাণ সরেননি। নাম্বার 55, শান্তি রক্ষায় আপোষ করা। নিজের কোনো দাবি ত্যাগ করে হলেও সমাজে শান্তি প্রতিষ্ঠায় তিনি এগিয়ে আসতেন। নাম্বার 56, ঝগড়া বিবাদ এড়িয়ে চলা। যে কোনো অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক বা ঝগড়া তিনি কঠোরভাবে এড়িয়ে চলতেন। নাম্বার 57, ক্ষমা করে দেওয়া। যে তাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিল তাকেও তিনি ক্ষমা করে দিয়েছিলেন। নাম্বার 58, কারো গোপন দোষ অনুসন্ধান না করা। কারো পেছনে লেগে তার গোপন ভুল খোঁজা তিনি চরম অপছন্দ করতেন।
নাম্বার 59, হিংসা ও বিদ্বেষ থেকে অন্তর্মুক্ত। কারো প্রতি তার অন্তরে কোনো হিংসা, হিংস্রতা বা হিংসুটে মনোভাব ছিল না। নাম্বার 60, আগে সালাম দেওয়া। ছোট বড় যাকে দেখতেন তিনি নিজে আগে এগিয়ে গিয়ে সালাম দিতেন। নাম্বার 61, রোগী দেখতে যাওয়া। অনাত্মীয় বা শত্রু অসুস্থ হলেও তিনি তার বাড়িতে গিয়ে সেবা ও সমবেদনা জানাতেন। নাম্বার 62, শোকার্ত পরিবারকে সান্ত্বনা। কারো পরিবারে কেউ মারা গেলে তিনি সান্ত্বনা দিতেন এবং খাবারের ব্যবস্থা করতেন। নাম্বার 63, প্রতিপক্ষের সাথেও ইনসাফ। অমুসলিম বা প্রতিপক্ষের বিরুদ্ধে বিচার এলেও তিনি সত্য বিচার করতেন। নাম্বার 64, নিখুঁত প্রতিশ্রুতি পালন। চুক্তির একটি শব্দও তিনি কখনো নিজের স্বার্থে লঘুপাত করেননি। নাম্বার 65, দ্বীনের কাজে জোর না করা। তিনি কাউকে জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করেননি, ভালোবাসা দিয়ে মন জয় করেছেন। নাম্বার 66, দ্বীনের দাওয়াতে বুদ্ধিমত্তা। তিনি মানুষের বুদ্ধি ও মানসিকতা বুঝে সহজ ও সুন্দর ভাষায় দাওয়াত দিতেন। নাম্বার 67, অন্যের মতামতকে সম্মান করা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করতেন। নাম্বার 68, নিজের মত না চাপানো। পরামর্শের পর সংখ্যাগরিষ্ঠ মতামতকে তিনি নিজের মতের উপর প্রাধান্য দিতেন। নাম্বার 69, চুক্তির শর্ত রক্ষা করা। যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা অঙ্গীকার তিনি শক্তভাবে মেনে চলতেন। নাম্বার 70, রাগ সংবরণ করা। অন্যায় দেখলে প্রতিবাদ করতেন, কিন্তু নিজের ব্যক্তিগত রাগে তিনি কখনো উত্তেজিত হতেন না। নাম্বার 71, সামাজিক মেলামেশা। তিনি নিজেকে আলাদা না রেখে সমাজের সব স্তরের মানুষের সাথে মিশতেন। নাম্বার 72, অপরিচিতদের সাথে সুসম্পর্ক। অপরিচিত কেউ এলে তাকে আপন করে নিয়ে কথা বলতেন। নাম্বার 73, সেবকদের সাথে একই খাবার খাওয়া। কাজের লোককে নিজের পাশে বসিয়ে একই খাবার খাওয়াতেন। নাম্বার 74, খাবারের খুঁত না ধরা। খাবার পছন্দ হলে খেতেন, না হলে চুপ থাকতেন, কিন্তু কখনো খাবারের দোষ ধরতেন না। নাম্বার 75, অল্পে তুষ্ট থাকা। যা পেতেন তাতেই শুকরিয়া আদায় করতেন, না পেলে হা হুতাশ করতেন না। নাম্বার 76, উপহার বিনিময়। তিনি অন্যদের উপহার গ্রহণ করতেন এবং বিনিময়ে নিজেও উপহার দিতেন। নাম্বার 77, হারাম থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি তার পরিবার সারা জীবন হারাম থেকে শতভাগ দূরে থেকেছেন। নাম্বার 78, মিথ্যা শপথ না করা। যে কোনো সাধারণ কথায় বা চুক্তিতে তিনি কখনো মিথ্যা কসম খাননি। নাম্বার 79, অন্যের অনুভূতিকে সম্মান। কারো মনের কষ্টে আঘাত লাগে এমন কথা বা কাজ থেকে বেঁচে থাকতেন। নাম্বার 80, দুর্বলতা নিয়ে ঠাট্টা না করা। কারো শারীরিক বা মানসিক দুর্বলতা নিয়ে তিনি কখনো হাসাহাসি করেননি। নাম্বার 81, আশার বাণী শোনানো। তিনি মানুষকে ভয় দেখানোর চেয়ে রহমত ও আশার বাণী বেশি শোনাতেন। নাম্বার 82, নিরাশ না করা। কারো ছোট ভালো কাজকেও তিনি প্রশংসা করতেন এবং কাউকে হতাশ করতেন না। নাম্বার 83, নির্মল ভালোবাসা। যিনি তার সাথে দেখা করতেন তিনি ভাবতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। নাম্বার 84, নিজের কাজ নিজে করা। নিজের ছেঁড়া জুতা ও কাপড় তিনি নিজ হাতে সেলাই করতেন। নাম্বার 85, মাটিতে বসে খাওয়া। অহংকার দূর করতে তিনি মাটিতে বসে অন্য সবার সাথে আহার করতেন। নাম্বার 86, সালামের সুন্দর উত্তর দেওয়া। কেউ সালাম দিলে তার চেয়েও সুন্দরভাবে উত্তর ফিরিয়ে দিতেন। নাম্বার 87, অনুনয় না ফেরানো। কেউ কোনো সাহায্য প্রার্থনা করলেও সাধ্যমতো তা পূরণ করতেন। নাম্বার 88, শত্রুতা ভুলে বন্ধুত্বের হাত। তিনি চরম শত্রু ছিলেন, তাকেও বুকে টেনে নিয়ে আপন করে নিয়েছেন। নাম্বার 89, সামাজিক উদ্যোগে নেতৃত্ব। হিলফুল ফুজুলের মতো সমাজসেবামূলক সংগঠন গঠনে তরুণ বয়সেই ভূমিকা রেখেছিলেন। নাম্বার 90, ন্যায়ের পক্ষে অনর। পাহাড় সম বাধা এলেও তিনি সত্য ও ন্যায়ের পথ থেকে সরেননি। নাম্বার 91, আধ্যাত্মিক একাগ্রতা। আল্লাহর স্মরণে তার অন্তর সবসময় জাগ্রত ও তন্ময় থাকত। নাম্বার 92, রাতের ইবাদত। রাতের শেষ ভাগে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে নামাজ পড়তেন। নাম্বার 93, লোক দেখানো ভাবমুক্ত। তার প্রতিটি ইবাদত ছিল শতভাগ খাঁটি ও কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। নাম্বার 94, ধন সম্পদের মোহমুক্ত। তিনি চাইলে মক্কার
পাহাড় সোনা হয়ে যেত, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। নাম্বার 95, ক্ষণস্থায়ী মুসাফিরখানা মনে করা। দুনিয়ায় তিনি একজন পথিকের মতো বাস করতেন, ধন সম্পদ জমাননি। নাম্বার 96, অন্যকে প্রাধান্য দেওয়া। নিজের যা প্রয়োজন তা অন্যকে দিয়ে নিজে কষ্ট সহ্য করতেন। নাম্বার 97, দুর্বলদের সাহায্যে অগ্রগামী। বিধবা, এতিম ও বৃদ্ধদের বাজার বা কাজ করে দিতে তিনি নিজে ছুটে যেতেন। নাম্বার 98, প্রজ্ঞা ও দূরদর্শিতা। যে কোনো বড় সংকট তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় ও দূরদর্শিতার সাথে সমাধান করতেন। নাম্বার 99, শুভকামনা রাখা। তিনি সবার ব্যাপারে সবসময় ভালো ধারণা ও শুভকামনা পোষণ করতেন। নাম্বার 100, বিশ্ববাসীর জন্য রহমত। তিনি কেবল মুসলমানদের জন্য নন, বরং সমগ্র বিশ্বের প্রতিটি সৃষ্টিজীবের জন্য ছিলেন রহমত ও করুণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 100টি চারিত্রিক বৈশিষ্ট্য এবং আমল সমূহ থেকে আমাদেরকে পরিপূর্ণরূপে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন।